কিছু মুখোশধারী মানুষদেরকে। আপনারা ইতোমধ্যে সকলেই জানেন গাজীপুরে 13 বছরের কিশোরী আমাদের বোন আয়েশার দর্শন হওয়ার ব্যাপারটা। কিন্তু কথা হলো কি জানেন, গাজীপুরের মাটিতে হেফাজত ইসলামের কমিটি আছে, খেলাফত ইসলামের কমিটি আছে, জামায়াত ইসলামের অসংখ্য কমিটি আছে, চরমনায়ের ইসলামী আন্দোলনের কমিটি আছে। আপনারা কি এমন কোন একটা ইসলামিক দল দেখাতে পারবেন যেইটার কমিটি গাজীপুরের মাটিতে নাই? সেই সাথে আপনারা কি এটা দেখাতে পারবেন এতগুলা ইসলামিক দলের কমিটি থাকার পরও কোনো ভূমিকা রাখতেছে তারা আয়েশার ব্যাপারে? অথচ অন্যদিকে আতাউর রহমান বিক্রমপুরী সেই সুদূর যশোর থেকে এসে আয়েশার এই ব্যাপারটি নিয়ে গাজীপুরে সাহসী ভূমিকা রাখতেছে। অন্যদিকে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করবে বলে ইসলামিক দলগুলো এই বিষয়গুলোকে এড়িয়ে যাচ্ছে। আমার মনে প্রশ্ন জাগে, তারা কেন এই বিক্রমপুরীর সঙ্গ দিচ্ছে না? কেন তারা কিশোরী আয়েশার পাশে দাঁড়াচ্ছে না? আমাদের এই মুসলিম বোনটি কি তাদের বোন নয়? অসহায় এই পরিবারটি কি মুসলিম নয়? তাদের কি ন্যায় বিচার পাওয়ার কোনো অধিকার নেই? কিন্তু এখনো পর্যন্ত কোন একটা ইসলামিক দলকে দেখলাম না এই ব্যাপারে কোনো বিবৃতি বা কোনো অবস্থান নিতে। আসলে কি ভাই বুঝতে পারছেন? কারণ এইখানে তো কোনো রাজনৈতিক ফায়দা নাই। তারা মুখে মুখে বলে যে বাংলাদেশে তারা ইসলাম প্রতিষ্ঠা করবে, তারা আমাদের মুসলিম বোনের সাথে ঘটে যাওয়া এমন একটি ঘটনার ব্যাপারে তারা কোন সময় পায় না। অথচ তারা পূজায় গিয়ে পূজার মূর্তি দর্শন করার সময় ঠিকই পেয়েছিল, হিন্দু ভাই বোনদেরকে তাদের বুকে জড়িয়ে নেওয়ার সময় পেয়েছিল, কিন্তু আমাদের এই অসহায় মুসলিম বোনটির পাশে দাঁড়ানোর সময় তাদের হয় না। সবশেষে একটা কথা বলি, কথাটা হয়তো শুনতে আপনার কাছে খারাপ লাগবে, তবে কিছু করার নাই। বাংলাদেশের যতগুলা ইসলামিক দল আছে না, সব কয়টাই আছে তাদের ক্ষমতার আশা নিয়ে। কথায় কথায় বলে বাংলাদেশের মাটিতে তারা ইসলাম কায়েম করবে, কিন্তু বাস্তবতা হলো সব কয়টা বন্ড, সব কয়টা ইসলামকে বিক্রি করে খাইতেছে শুধুমাত্র ভোট আর ক্ষমতার জন্য। সর্বশেষ আরো একটা কথা বলি, আতাউর রহমান বিক্রমপুরী ভাই, আপনাকে জানাই আমি একটি সংগ্রামী স্যালুট। আপনি একজন সাহসী পুরুষ, আমরা আছি আপনার সাথে। তারা না থাকলেও আপনি এগিয়ে যান, আমরা এর সঠিক বিচার বাংলার মাটিতে করেই ছাড়বো ইনশাল্লাহ।